আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে জাভার কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট বেসিক্যালি এখানে বোঝাই হচ্ছে যে এটাকে এখানে বুঝতেই পারতেছেন কন্ট্রোল স্টেটমেন্টগুলোকে কন্ট্রোল করা। সেই কন্ট্রোলটা বিভিন্নভাবে হতে পারে। একটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন দিয়ে হতে পারে, অথবা একই স্টেটমেন্ট আহ, বারবার আমরা হচ্ছে যে রিপিটিটিভ ভাবে সেটাকে দেখতে পারি, বা আমরা আউটপুটটাকে নিতে পারি। অর্থাৎ একই কোড আমাদের মানে বারবারই এক্সিকিউট হবে, অর্থাৎ লুপের মাধ্যমে যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে কোনো একটা স্টেটমেন্টকে আমরা জাম্প করে বা ব্রাঞ্চ করে আমরা কোনো কিছু করতে পারি। তো এই তিনটা ধরনের কাজগুলোকে বেসিক্যালি কন্ট্রোল স্টেটমেন্ট বলে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ডিসিশন মেকিং বলার জন্য এখানে লেখা হয় আর কি। ডিসিশন মেকিং কন্ট্রোল স্টেটমেন্ট সেটা হচ্ছে যে আপনার ইফ এলস এর মাধ্যমে সেটা প্রকাশ করা হয়। ইফ অথবা ইফ এলস থাকে, আবার ইফ এর মধ্যে আবার নেস্টেড ইফ বলতে ইফ এর মধ্যে যখন আরেকটা ইফ থাকে বা লুপের মধ্যে যখন আরেকটা লুপ থাকে সেগুলোকে নেস্টেড বলা হয়। হ্যাঁ, সো নরমাল একটা ইফ থাকে, ইফ এলস থাকতে পারে, ইফ এর মধ্যে আরো ইফ থাকতে পারে, সে যেটাকে নেস্টেড ইফ বলে। তারপরে ইফ ইফ এলস, তারপরে আবার ইফ এলস ইফ থাকতে পারে। এলস ইফ দ্যাট মিন্স হয়তো ইফ এ একটা কন্ডিশন দিলেন, সেটা সত্য হলো না, তারপরে আপনি আরেকটা কন্ডিশন আবারও দিলেন, যেখানে এলস ইফ বলা হয়। তো এটা থাকতে পারে, দেন সুইচ স্টেটমেন্টও থাকতে পারে। এই জিনিসগুলোকে হচ্ছে ডিসিশন মেকিং এর মধ্যে ধরা হয়। এরপরে আরেকটা হচ্ছে লুপিং স্টেটমেন্ট, যেটা লুপ আকারে রিপিটিটিভ কাজগুলো হয়। যেমন আপনি চাচ্ছেন যে হয়তো ফর এক্সাম্পল আপনার আজকে আপনার সুপার শপে কতগুলা প্রোডাক্ট সেল হয়েছে, বা আহ, মানে আপনার কাস্টমারের পুরা রিপোর্ট দেখতে যাচ্ছেন, তখন আপনি কি করেন, একটা ডিসপ্লে বাটন বা দিন শেষে একটা বাটনে ক্লিক করেন ডেট টাইম দিয়ে, বা ভিউ বাটনে ক্লিক করেন যে আজকে ডেটটা দিয়ে ভিউ বাটনে আপনি ক্লিক করলেন। তো দেখা গেল যে আপনার 200 কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, 200 জনের কাস্টমারের নাম কিন্তু আপনার সুপার শপে আপনি এখানে দেখতে পাচ্ছেন। অথবা আপনার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে সেটা আপনি দেখতে চাইলে ভিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি সব প্রোডাক্টের লিস্টগুলো দেখতে পাচ্ছেন। তো এই যে ঘুরে ঘুরে সব ডাটাগুলা নিয়ে আসলো, এই সমস্ত জায়গাগুলোতে লুপ ইউজ হয়। এগুলো ছাড়া আরো অনেক কাজ আছে। তো সেই লুপিং স্টেটের মধ্যে একটা থাকে হচ্ছে হোয়াইল, আর একটা ডু হোয়াইল, আর একটা হচ্ছে ফর, আর একটা হচ্ছে ফর ইচ লুপ। হ্যাঁ, আর আরেকটা স্টেটমেন্ট যেটাকে আমরা জাম্পিং বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট বলি, সেটা হচ্ছে যে একটা ব্রেক, কন্টিনিউ, রিটার্ন, এগুলাকে হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে বলা যেতে পারে। এই এই জায়গাগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেক স্টেটমেন্ট, আপনাকে হয়তো আপনি একটা লুপ দিয়েছেন, লুপ দিয়ে মাঝখান থেকে ব্রেক করে দিবেন, হ্যাঁ, বের হয়ে যাবে। অথবা কন্টিনিউ দিয়ে আপনি হচ্ছে শুধুমাত্র ওই লাইনটাকে সে ব্রেক করবে, বাকিগুলাকে আবার প্রিন্ট করতে এক্সিকিউট করবে। অথবা কোন একটা কিছু আপনি রিটার্ন করবেন। এই সমস্ত জায়গাগুলোতে আমরা এই কিওয়ার্ডগুলো বা এই ব্রাঞ্চিং স্টেটমেন্ট ব্যবহার করি। তো কন্ট্রোল স্টেটমেন্টের হচ্ছে মোটামুটি একটা থিওরিটিক্যাল এখানে আইডিয়া দেওয়া হলো। এরপরে আমরা হচ্ছে একটা একটা করে আমরা এগুলা প্র্যাকটিক্যাল কাজগুলো ইনশাল্লাহ দেখব।